আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, দোয়া করি। বৃষ্টি তো আল্লাহ বন্ধ করলো, দেখা যাক। আল্লাহ কাছে দোয়া রইল যে বৃষ্টিটা বন্ধ থাক। মানুষের অনেক বিপদ ছিল এই বৃষ্টির কারণে। বৃষ্টিটা আল্লাহ পাকের নিয়ামত, তারপরও মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, চিটাংয়ের অবস্থা তো দেখছেন। শুধু চিটাং না, ঢাকার মানুষ অনেক ভোগান্তিতে পড়ছে। এটার কারণটা হলো, আমি বলি, আমরা যদি সকলে মিলে এই যে রাস্তায় ড্রেনে যে আমরা ময়লাগুলো ফেলি, বাসার থেকে, তারপরে আপনার দোকানওয়ালারা, ছোটোখাটো হোটেল যারা ফুটপাতে আছে, ফুটপাতের দোকানদার, তারপর আপনার রাস্তার সাইডগুলো দোকানদাররা, তারা যদি ময়লাগুলো সুন্দর করে ময়লার গাড়িতে দেই, সিটি কর্পোরেশনের গাড়িতে আমরা তুলে দেই, মাসে কত 50-60 টাকা নেয়। আমরা যদি তাদেরকে দেই তাহলে কিন্তু ড্রেনগুলো জাম লাগে না। আর যদি ময়লা আমরা সবাই মিলে ময়লা যদি ড্রেনেই ফালাই, হ্যাঁ, তাহলে কিন্তু রাস্তা কি হবে, ওই ড্রেন জাম হয়ে যাবে। বৃষ্টি আসলে ওই ড্রেন ভরে পানি ড্রেনে না যাইতে পারে, রাস্তার উপরে আসবে। ভোগান্তিটা কারা পড়বে? ভোগান্তিটা কিন্তু আপনার আমি পড়তেছি। এই ভোগান্তির কারণটা আমরা কিছু মানুষের কারণে সবারই প্রবলেমটা হয়। ড্রেনে ময়লা না ফেলে, রাস্তায় ময়লা না ফেলে আমরা ময়লার ডাস্টবিনে ফেলি। সবার কাছে আমার একটা অনুরোধ, ময়লা ডাস্টবিনে আমরা ফেলাবো। বাসাবাড়ির থেকে হোক, দোকান ঝাড়ু দিয়ে দোকানের ময়লা, দোকানের ময়লা, যারা ফুটপাতে কাজ করতেছেন, পলিথিন ময়লা, এগুলো ঝাড়ু দিয়ে আমরা ডাস্টবিনে ফেলি। যদি আমরা রাস্তায় ফেলে দেই বা ড্রেনে ফেলি, তাহলে কি হয় জানেন? এই যে কয়দিন ভোগান্তিতে ভুগছি, রাস্তাঘাটে পানি, বৃষ্টি হইলে বৃষ্টির পানিটা আসলেই যেতে পারে না। কোথা দিয়ে?